আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। সকালে ঘুম থেকেই উঠে দেখি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তাই আর দেরি না করে শুধু চলে গেলাম রান্নাঘরে। আজ যেহেতু ষষ্ঠী, ভাবলাম সকালের ব্রেকফাস্টে একটু বাঙালি ছোঁয়া থাকুক। তাই বানালাম গরম গরম লুচি আর ছোলার ডাল। ছোটোবেলায় দিদুনকে দেখতাম আগের দিন রাতে সব কিছু রেডি করে রেখে দিত, আর সকাল সকাল ঘুম থেকে উঠে সে স্নান করে ফেলতো আর আমাদের জন্য খুব মজার মজার ব্রেকফাস্ট বানাতো। তারপর সব জামাইদেরকে ষষ্ঠী দিয়ে, মেয়েদেরকে ষষ্ঠী দিয়ে আশীর্বাদ করে সবাইকে ব্রেকফাস্ট করতে দিত এবং সবার শেষে সে খাবার খেত। আর সারা দিন থাকতো রান্নাঘরে বিভিন্ন রকমের রান্নায় ব্যস্ত। জ্যৈষ্ঠের আম পাকা গরমে সারা দিন গরমে রান্না করে করে আমার দিদুন একদম কাহিল হয়ে যেত, আর সবাইকে খাবার দিয়ে সেই বিকেলবেলায় সে সবার শেষে খেতে বসতো। কতটা আদর যত্ন আর ভালোবাসা নিয়ে সে তার সন্তানদের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করতো আর পুজো দিত। এবার আমি খুবই এক্সাইটেড ছিলাম এই কারণে যে আমি প্রথমবার কিয়ানকে ষষ্ঠী দিচ্ছি। মা হওয়ার পর অনেক উৎসবই নতুন করে অনুভব করছি, আর এই ষষ্ঠীটা আমার কাছে ঠিক তেমনই একটা অনুভূতি। সত্যি বলতে আমি চাই আমার ছেলে ছোটোবেলা থেকেই আমাদের বাঙালি সংস্কৃতি, রীতিনীতি আর ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হোক। এই ছোট ছোট উৎসবগুলো শুধু একটা অনুষ্ঠান নয়, এগুলো আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটা উপায়। তাই ব্যস্ততার মাঝেই ছোট্ট চেষ্টা, এই ছোট ছোট মুহূর্তগুলো পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানো আর আমাদের সংস্কৃতিকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান। এভাবেই কেটে গেল আমাদের এবারের ষষ্ঠী, ভালোবাসা, পরিবার আর অনেক সুন্দর স্মৃতির মধ্য দিয়ে। আমার কিয়ানো খুব মনোযোগ সহকারে দেখছিল যে ওর মা কী করছে। আমি যে হাতে সুতোটা বেঁধে দিচ্ছিলাম, ও বারবার করে তাকাচ্ছিল যে এটা কী হচ্ছে ওর সাথে। ও হয়তো এখন কিছুই বুঝতে পারছে না, কিন্তু বড় হলে ও আস্তে আস্তে সব বুঝতে পারবে, সব কিছুর সাথে পরিচিত হতে শিখবে। পুজো শেষ হতেই শুরু হয়ে গেল দুপুরে রান্নার প্রস্তুতি। আজকের মেনু খুব বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, একদম সিম্পল আর ঘরোয়া। বানালাম জিরা রাইস আর সঙ্গে ধনেপাতা দিয়ে চিকেন কষা। ধনেপাতা দিয়ে চিকেন কষা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। যদি এখনও ট্রাই না করে থাকো তাহলে একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারো। খুবই অল্প সময়ের মধ্যেও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাবাই যেহেতু চিকেন খায় না, তাই বাবার জন্য বানিয়েছিলাম মাছ। কিয়ানের প্রথম ষষ্ঠী সবার সাথে খুব ভালোভাবেই কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।